যুবক 1 মাস 19 দিন ইন্ডিয়াতে বন্দি করে রাখছিল, 5 দিন বন্ধু ভাত পাই নাই যুবক। কোনো আফসোস ছিল না কখন আল্লাহকে সেজদা করব, কখন ফরজ কাজগুলা করব, এই চিন্তা ছিলাম। ইন্ডিয়াতে 1 মাস 19 দিন বন্দি করে রাখছিল। আল্লাহু আকবার, কত দাম শোন মুসলমান। এই যুবক তুমি কার পিছু করো? আমার 44-43 বছর, 44 বছর জীবনে আজ পর্যন্ত কোন মেয়ের সাথে, নিজের স্ত্রী ছাড়া কোনো মেয়ের সাথে আজ পর্যন্ত কোনো সম্পর্ক ছিল না, কোনো টাচকে নাই। আজকে তোমার যুবক, তুমি জুবান বেশি হয়ে গেছো, তুমি প্রেম করো। তুমি এই সময়টা তফসির পিছু করো, জিকিরের পিছু করো, দিবে কিন্তু তোমার জীবনটা সহজ করে দিবে কে? সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 33 বার করে সকাল বিকাল এগুলা পড়বেন। বাস আপনি বাস বুজুর্গ হয়ে যাবেন, বাস আপনার গুনাহগুলা মাফ করে দিবে কে? আমাকে ইন্ডিয়াতে 1 মাস 19 দিন বন্ধ করে রাখছিল, কোনো আফসোস ছিল না। 1 মাস 19 দিন ঘরের মধ্যে বন্ধ করে রাখছিল, কোনো আফসোস ছিল না। ও যুবক, আজকে এত বছর ইসলাম কবুল করলাম, আজকে এত বছর ইসলাম কবুল করলাম, আল্লাহর কসম, আল্লাহর কোরআনের কসম, আজ পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ আমি কাজা করি না, আমাকে ছাড়িও নাই। ও যুবক, আজকে চোখটা অন্ধ করলাম, কোনো আফসোস নাই। আজকে দাঁত ভাঙলাম, কোনো আফসোস নাই। আজকে কানে শুনি না, কোনো আফসোস নাই। মাথার উপরে চাইনিজ কোয়ালিটি কূপ দিয়েছিল, কোনো আফসোস নাই। পিছন দিয়ে রড দিয়ে আঘাত করছিল, কোনো আফসোস নাই। পায়ের মধ্যে গরম তরোয়াল লাগাই দিয়েছিল, কোনো আফসোস নাই। তুমি কেন? শুধু একটি আফসোস, আমার কোনো কষ্ট নাই। আমি যে ঈমান পাইছি, আমার নবীকে আমি দেখছি, আমার নবীকে আমি দেখছি, আমার নবীজিকে আমি পাইছি, আমার নবীজিকে আমি দেখছি, আমার নবীজিকে আমাকে স্বপ্ন চোখে দেখাইছে, আমার আল্লাহ আমাকে ইসলাম কবুল করাইছে। এর থেকে বড় আর সার্থক আমার কোনো কিছু নাই। আছে ভাই? তো কারা কারা নবীকে দেখতেছেন? আল্লাহু আকবার বলেন তো। কারা কারা নবীকে দেখতেছেন? এই আমলগুলো করবেন তো ইনশাল্লাহ? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ও যুবক, আমার কোনো আফসোস নাই। আমার ইসলাম কবুল করতে গিয়ে আমার চোখ অন্ধ করলাম, আমার দাঁত ভাঙলাম, আমার চাইনিজ করলে কোপ খাইলাম, কোনো আফসোস নাই। আমার পায়ের মধ্যে গরম তরোয়াল লাগা দিচ্ছে, কোনো আফসোস নাই। আমি এক কানে শুনি, কোনো আফসোস নাই। দাঁত ভাঙছিলাম, কোনো আফসোস নাই। একটাই আফসোস, আজকে থেকে ওয়াদা করবেন, হুজুর কোনো হিন্দুর মন্দিরে, কোনো কীর্তনে, কোনো গির্জায় আমরা কোনো অনুষ্ঠানে যাব না। ইনশাল্লাহ রাজি আছেন তো? ও যুবক, কেন তুমি মন্দিরে যাইবা? কেন তুমি মন্দিরে কীর্তন করতে যাইবা? ও যুবক, তুমি জানো হিন্দুদের মন্দিরে যে কীর্তন বলা হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এটার অর্থ কি তুমি জানো? আমার মসজিদে আজান দিতেছে মুয়াজ্জিনে, যে মুয়াজ্জিনের গান ওঠা থাকবে হাসরের ময়দানে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস ফালাহ, হাইয়া আলাস ফালাহ। নামাজের জন্য এসো, কল্যাণের জন্য এসো। আসলে তুই খাইরুন মিলাম নাও। তুমি সারা রাত টিভি চাও, ইউটিউব চাও, ফেসবুকে চাও, টিকটক করো, কিন্তু নামাজের সময় তুমি ঘুমিয়ে যাও। ও যুবক, তুমি হরে কৃষ্ণের সময়, মন্দিরে কীর্তনের সময় তুমি যাইতে পারো, আর 5 ওয়াক্ত মুয়াজ্জিন মসজিদে ডাকতেছে, তুমি কি আসার সুযোগ পাও না? ও যুবক, আমি তো ইসলাম কবুল করলাম, আজ পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ আমি কাজা করি নাই। আমি তো 1 ওয়াক্তের জন্য কালে খুন লাগে নাই। ও মসজিদের যুবকরা, ও এলাকাবাসীরা, আমি তো ইসলাম কবুল করার পর থেকে আজ পর্যন্ত ঢিলাকুলুপ ছাড়ি নাই। আমি তো আমার নবীজি কলিজে আঘাত দিই নাই। কেন তুমি কেন মসজিদ ছাড়ি মন্দিরে যাও? কেন তুমি হিন্দুর দোকান থেকে মিষ্টি খাও? তুমি কেন হিন্দুর দোকান থেকে তুমি হারাম খাও? কেন তুমি হিন্দুর দোকান থেকে তুমি বাস এই রসগোল্লা দই কিনো? তুমি কেন নবীজি কলিজে আঘাত দাও? তুমি কেন সবসময় তুমি এই নাপাক পথ থেকে তুমি অবলম্বন করবা? ও যুবক, আমার তো কোনো আফসোস নাই। আমার চোখ অন্ধ করলাম, কোনো আফসোস নাই। আমার দাঁত ভাঙলা, কোনো আফসোস নাই। কেন তুমি? বাদশাহ হারুনের ওষুধ কি জিজ্ঞাসা করতেছে? বাহলুল গোড়া দিয়ে যাইতেছে, জিজ্ঞাসা করতেছে, ও বাদশাহ হারুন একটু দাঁড়ান, বাদশাহ হারুন একটু দাঁড়ান। তুমি আমাকে ডাকতেছ? তুমি কি আমার থেকে জ্ঞানী? হ্যাঁ, আমি সবচেয়ে বড় জ্ঞানী। না, বাদশাহ হারুনের ওষুধ বলতেছে, আমি সবচেয়ে বড় জ্ঞানী। না, তুমি তো পাগল, তুমি কিসের জ্ঞান? কিছু কিছু পাগল দেখবেন রাতের বেলা আসে, জিকির করে, তাহাজ্জুদ পড়ে, আহাবির নামাজ পড়ে, তাবলিগে চলে যায়, হক্কানি মাশায়েখদের সাথে কথাবার্তা বলে। কিছু কিছু পাগল, এটা দিনের পাগল। এটা কিসের পাগল? তোর ওই বাদশাহ হারুন ওষুধ কি জিজ্ঞাসা করছে, তুমি আমার থেকে জ্ঞানী, বলো তো তুমি যে পাগল? শুনুন, আমি পাগল ঠিক আছে, কিন্তু আমি দুনিয়ার পাগল না, আমি আখিরাতের পাগল।
আমি কার পাগল? আমি কার পাগল? আমি নবীর পাগল। আমি কার পাগল? বাস। তুমি কি আমার কাছে কিছু চাও? আপনি আপনাকে কিছু দিতে পারবেন? তুমি যা চাও আমি তা দিতে পারবো, আমার রিজিক বাড়িয়ে দেন। কোনো মানুষের রিজিক বাড়িয়ে দিতে পারবে? হায়াত বাড়িয়ে দিতে পারবে? আপনার আমল আপনার জিন্দেগি পরিবর্তন করবে। আপনার নামাজ নাই, আপনার কোনো কিছু নাই, আপনার নামাজ নাই, কোনো কিছু নাই, যার জিকির নাই তার রিজিকের দুয়ার বন্ধ হয়ে যায়। ঠিক না বেটে? ও যুবক, নট ডাউট দি হোলি কোরআন। পবিত্র কোরআনে কোনো সন্দেহ নাই। পবিত্র কোরআনে কোনো সন্দেহ আছে? কোরআনে কোনো সন্দেহ আছে? তো আপনি আমাকে রিজিক বাড়িয়ে দেন, আপনি আমাকে হায়াত বাড়িয়ে দেন। আমি যখন না আমি এটা কিছুই করতে পারবো না, তো বাদশাহ হারুন রশিদ বালকে জিজ্ঞাসা করলো, তো আপনি কিরকম দানবীর হয়েছেন, আমাকে দিতে পারবেন না? আমি যে আল্লাহ আপনাকে সব কিছু দেয় সে আল্লাহর কাছে আমি চাবো। সে আল্লাহকে আপনাদের জন্য আছে তো? আমার জন্য আছে তো? তাহলে সে আল্লাহর জন্য নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আবার আল্লাহু আকবার। ও যুবক, কদিন আগে হিলারি ক্লিনটনের মেয়ে ইসলাম কবুল করলো। তাকে জিজ্ঞাসা করো, ও মা, ও বোন, তুই পর্দা ছেড়ে দাও, তুই পর্দা ছেড়ে দাও, কমপক্ষে একটু বোরকাটা পড়েন না, কমপক্ষে একটু হিজাবটা পড়েন। এই হিজাব, এই পর্দা পয়সা আপনার অধিকার। হিলারি ক্লিনটনের মেয়ে যখন ইসলাম কবুল করলো, তখন তাকে জিজ্ঞাসা করছে, আপনি কেন ইসলাম কবুল করলেন? আপনি তো বিশ্বের মধ্যে একজন নামি দামি ধনীর একটু মেয়ে। তো দেখেন, আমি পৃথিবীর মধ্যে সকল ধর্মগ্রন্থ গবেষণা করলাম, পৃথিবীর মধ্যে কোনো ধর্মগ্রন্থ নারীকে সম্মান দিতে পারে না। একমাত্র কোন ধর্মগ্রন্থ সম্মান দিতে পারে? কোন ধর্মগ্রন্থ সম্মান দিতে পারে? একমাত্র কোরআন এবং কি ইসলাম সম্মান দিতে পারে। এই জন্য আমি কালেমা গ্রহণ করি, ইসলাম কবুল করি, মুসলমান হয়ে গেলাম। এই যে মাইকেল জ্যাকসন ইসলাম কবুল করি, তাকে মারি ফেলেছিল। টনি বেলারের শালিকা ইসলাম কবুল করি, মুসলমান হয়ে গেছে। বা জোনাস জামশেদ বাস ইসলাম কবুল করি, বাস বিমান দুর্ঘটনা মারা গেল। আমাকে মারার জন্য কত যে নির্যাতন করছিল, তবু তো আমি মরি নাই। আমাকে বাঁচা রাখছে আপনাদের দাওয়াতের উদ্দেশ্যে। ঠিক না ভাই? তো ইনশাল্লাহ আজকে থেকে ওয়াদা করবেন তো আমরা কোনোদিন নামাজ ছাড়বো না? ওয়াদা করছেন তো? ও যুবক, আমি নামাজ কোনোদিন আজ পর্যন্ত ছাড়ি না। কেন জানো? নামাজের মাধ্যমে কি পেয়েছি জানেন? 1 মাস 19 দিন একটা ঘরের মধ্যে বন্দি করে রাখলো। আমি এই সুন্নত ছাড়ি না কেন জানেন? এই ওয়াজিব কেন ছাড়ি না জানেন? এই ফরজ কেন, এই ফরজ আমল কেন ছাড়ি না জানেন? হযরত আবু বকর 3 দিন পর্যন্ত গুহার ভিতরে ছিল। কোন জায়গা ছিল? সে গুহার ভিতরে সাপের কামড় খায়। নবীর কিন্তু ঘুম ভাঙায় নাই। চোখের পানি পড়তে পড়তে নবীজির ঘুম ভাঙিয়ে গেছিল। নবীজির থুতু দিয়ে আবু বকরের সাপের বিষ ভালো হয়ে গেছে। তাহলে নবীজির থুতু দিয়ে যদি আবু বকরের সাপের বিষ ভালো হতে পারে, আমার এই টুপি দিয়ে কি আমার জীবন ভালো হবে না? আমার এই সুফি সুন্নত দিয়ে কি জীবন ভালো হবে না? আমার বাস তাকনুরের কাপড় রাখলে কি আমার জীবন ভালো হবে না? আমার জিকির করলে কি আমার জীবন ভালো হবে না? সকাল বিকাল কোরআন পড়লে কি আমার জীবন ভালো হবে না? আমি মাসে মাসে তাবলিগে চলে গেলে কি আমার জীবন ভালো হবে না? সবসময় হক্কানি মাশায়েখদের সাথে সম্পর্ক রাখলে কি আমার জীবন ভালো হবে না? তাহলে কেন আপনি এগুলো ছেড়ে দেন ভাই? আমার বাপ মা তো আমাকে জীবনে শিক্ষা দেয় নাই, আমার বাপ মা তো আমাকে জীবনে এগুলো বলে নাই। ও যুবক, ইন্ডিয়াতে 1 মাস 19 দিন ঘরের মধ্যে বন্দি করে রাখলো। কোন দিকে উত্তর, কোন দিকে দক্ষিণ, কোন দিকে পূর্ব, কোন দিকে পশ্চিম আমি জানি না। হাতে পায়ে শিকল, কোমরের মধ্যে শিকল, পায়ের মধ্যে শিকল। এবার আপনাদের কাছে প্রশ্ন করতে যাই, নামাজ নাই, খানা নাই, ঠিক না বেটে? আর আমি নামাজ পড়তে যাই কেন? আমি আল্লাহকে সিজদা করবো কেন? যুবক, এত কষ্ট দিয়েছে, এত কষ্ট দিয়েছে, আমি নামাজ পড়বো কেন? ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, আমি আল্লাহকে সিজদা করি, বাস আল্লাহ গোলামি করি। কিন্তু আমি 1 মাস 19 দিন ঘরের মধ্যে বন্দি করে রাখছিল, 5 দিন পর্যন্ত বাদ দেয় নাই। ও যুবক, তুমি আজকে নামাজ পড়ো কিন্তু তোমার খানা ঠিক, নামাজ পড়ো না। আজকে তুই ফজরের সময় মসজিদে নাই, তোমার খানা ঠিক। জোহরের সময় তুমি মসজিদে আসো না, তোমার খানা ঠিক। তুমি আসরের সময় নামাজ নাই, তোমার খানা ঠিক। তুমি মাগরিব এশা, তোমার খানা ঠিক, কিন্তু নামাজ নাই। আসলে এসব যুবক আছে কি না? জিজ্ঞাসা করলে, ভাই আপনার নাম কি? আমি অমুকের সন্তান। ওনাকে জিজ্ঞাসা করলে কি? অমুকের সন্তান। ওনাকে জিজ্ঞাসা করলে কেবি কি? অমুকের সন্তান। কিন্তু সব মুসলমান, কিন্তু কাজে কামে আমার মুসলমান না। ঠিক না বেঠিক? আমাকে সুন্নত নেওয়া কি? সুন্নত বড় না ওয়াজিব বড়? জোরে বলেন, সুন্নত বড় কেন ওয়াজিব বড়? নফল বড় না সুন্নত বড়? সুন্নত, জোরে সোরে বলেন, নফল বড় না সুন্নত বড়? সুন্নত বড় নাকি সুন্নতে মক্কাটা বড়?
সুন্নতে মক্কাদা বড় না ওয়াজিব বড়? ওয়াজিব বড় না ফরজ বড়? কোনোটারে ডিভাইড করি, ভাগ করি যেতে পারবে? তো সালাম দেওয়া সুন্নত, নেওয়া ওয়াজিব। তা আমি একটা হিন্দু সন্তান, আপনারা তো জানেন আমি হিন্দু সন্তান, জানেন তো ইনশাল্লাহ? তা আমি একটা হিন্দু সন্তান, এত সুন্দর করে আপনাদেরকে সালাম দিলাম, সালামের জবাবটা কীভাবে নিতে হয়, এটা কি মক্তব, কি কোরআন, কি ইসলাম, কি আপনি শিক্ষা দেয় নাই? তা আমি আপনাদেরকে আবারও সালাম দিতেছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? কারা কারা ভালো আছেন একটু হাত তোলেন তো, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। ধ্বনি হবে কার নামে? স্লোগান হবে কার নামে? জিকির হবে কার নামে? জিহাদ হবে কার নামে? মরব কার নামে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলেন তো। মুসলমান হয়ে বাঁচতে চান না মুনাফিকের মতন বাঁচতে চান? আবার বলেন লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। স্লোগান হবে কার নামে? চলো যাই, চলো যাই, উদ্ভগনের মাঝে মতো তল তরুণ পথে অরুণ তল, চললে চল চল, উষার ধরে হানিয়াকাত, আম্বানিব রাঙা বাবার, ডাইনে বামে সামনে পিছন থেকে যখন আকাত আসবে এই কোরআনের সাথে থাকবেন তো ইনশাল্লাহ? তারা কথা থেকে হাত তুলেন তো, আল্লাহু আকবার। এটা হয়েছে মুসলমানের স্লোগান, ঠিক না? এটা তো মাহফিলের ময়দান না, বেশি কিছু বলতে পারবো না, আল্লাহর ঘর, অন্য কিছু বলা যাবে না। তো আপনারা তো কম বেশ আমার সম্বন্ধে জানেন, এখানে অনেক লোক কষ্ট করে আইছেন। স্লোগান হবে আল্লাহর নামে, মুনাফিকের মতন বাঁচার দরকার নাই। 1 ঘন্টা কথাবার্তি বলি, আধা ঘন্টা 1 মিনিট কথাবার্তি বলি, আমি মুমিনের মতো ফাঁসি কাশে জ্বলতে চাই, এটাই আমার নাম মুসলমানের জীবন, ঠিক না? শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ আজকে কথাগুলা? সম্মানিত মুসলমানগণ, গতকালকে আমি মারাত্মকভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছি। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমার এই সাইড সব থেতলা গিয়েছিল। আজকে আমাদের বেশিরভাগ ওয়াজিনে ক্যারামের হাসি খাসি ঠান্ডা হলে বয়ান করে না বা মাহফিল ক্যান্সেল করে দেয়, কিন্তু আমি তো মুসলিম, আমি তো আল্লাহকে বিশ্বাস করি, তো ইসলাম কবুল করছি, ঠিক না? তো আমি আপনাদের সম্মাতে আসি না, আমি কোরআনের সম্মাতে এখানে এসেছি। তো কোরআনের সম্মানতে যদি আমি এখানে আসতে পারি, আল্লাহ পাক তো আমাকে সুস্থ করতে পারে, ঠিক না? তো আমার এই সাইড সব মানে যেখানে আসলে সব বাম সাইড আমার কাটে গিয়েছিল, প্রচুর অসুস্থ অবস্থায় আজকে সারাটা দিন শোয়ার থেকে উঠতে পারি নাই। আপনাদের মহব্বতে, আপনাদের ভালোবাসায়, আর মাইমুন ভাই খুব মহব্বতের মানুষ। তো এখানে আসলাম, যা কিছু নসিহত করি শুনবেন, বুঝবেন, আলোচনা বুঝবেন, এরপরে মন্তব্য করবেন। আমি 3টা উদ্দেশ্যে বেশিরভাগ কথা তুলে ধরি, বেশিরভাগ যুবকদের উদ্দেশ্যে কথাবার্তা তুলে ধরি। যুবকদের উদ্দেশ্যে কথাগুলো খেয়াল করে শুনবেন। আশেপাশে কোনো কথা বলবেন না। এখানে কোনো মাহফিলের উদ্দেশ্যে আসি নাই, বয়ানের কোনো উদ্দেশ্যে আসি নাই, নসিহতের উদ্দেশ্যে আসলাম। এটা মাসিক একটা মাহফিল, এটা ওয়াজের মঞ্চ আমি মনে করি না, এটা আল্লাহর ঘর মসজিদ। তো কিছু কিছু কথা তুলে ধরবো, যেমন আপনারা এলাকাবাসী শান্তি পান, এলাকাবাসীর মধ্যে নিয়ামত, বরকত, হেদায়েত সব কিছুই আসে। সেই দোয়াটা আমি মুসলিম হিসেবে আমি বাস দোয়া করবো ইনশাল্লাহ। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ, কোনো ডিস্টার্ব হবে না তো? সংক্ষিপ্ত আকারে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সাদাকাল্লাহুল আযীম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলমানগণ, আমি যে 2টা আয়াত নিয়েছিলাম, এই 2টা আয়াতের সাথে আমার জীবনের সাথে খুব গভীর সম্পর্ক। ইয়াকা নাবুদু ওয়া
ইয়াকা নাস্তাইন। বলেন ইয়াকা নাবুদু ওয়া লাম ইয়ালিদ। আমি যখন হিন্দু ছিলাম কোথায় বলেন? আমি যখন হিন্দু ছিলাম সেজদা করতাম কাকে? সবক নেন, কথাগুলো শিখেন, বুঝবেন। খুব দামি দামি কথা, হীরের চেয়েও দামি, স্বর্ণের চেয়েও দামি কথাগুলা। আমি যখন হিন্দু ছিলাম সেজদা করতাম কাকে ভাই? আর এখন সেজদা করি কাকে? সে আল্লাহ আপনাদের জন্য আছে তো? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। সেজদা করেন কাকে? চান কার কাছে? কোনো পীরের কাছে চান না তো? কোনো বাস মানুষের কাছে চাওয়া যাবে না তো? কোনো পীরের কাছে, কোনো মুরিদের কাছে, কোনো শিষ্যের কাছে, কোনো মানুষের কাছে, কোনো নেতার কাছে চাওয়া যাবে? চাবে যাও কার কাছে? এই দুটা আয়াত আমার জীবনের সাথে খুব গভীর সম্পর্ক। তো কথাগুলো ইনশাল্লাহ তুলে ধরবো। যুবকরা কথাগুলো খেয়াল করে শোনেন। আমি বাংলাদেশ না এশিয়া মহাদেশের মধ্যে প্রখ্যাত যে বৃষ্টি শিল্পপতির সন্তান আমি। আমার মান সম্মান, টাকা পয়সা, ধন দৌলত কোনো কিছু অভাব ছিল না। নারী, গাড়ি, টাকা পয়সা, মান সম্মান কোনো কিছু অভাব ছিল না। আপনি তো মুসলমানের ঘরের সন্তান। আপনার কি বাপ মা কি আপনাকে নামাজ পড়ার কারণে, আপনার নামাজ পড়ার কারণে কি আপনার বাপ মা আপনাকে ঘর থেকে কি বার করে দিছে? এই দাঁড়িয়ে রাখার কারণে কি ঘর থেকে বার করে দিছে? তাবলিগে যাওয়ার কারণে কি ঘরের থেকে বার করে দিছে? বাস। ইসলাম কাকে বলে, মুসলমান কাকে বলে, নবীর উম্মত কাকে বলে, সুন্নাহ কাকে বলে, জিহাদ কাকে বলে, তাবলিগ কাকে বলে, সুন্নাহ কাকে বলে, সুন্নতে মুআক্কাদা কাকে বলে, নফল কাকে বলে, হজ কাকে বলে, দাইমি সুন্নাত কাকে বলে? কথাগুলো শুনেন মুসলমান। মুসলমানের ঘরে জন্ম হইলে মুসলমান বলা যায় না, কাজ তো দেখাতে হয় মুসলমানের বাচ্চা। এই মুসলমান, তুই কাকে মুসলমান দাবি করো? তোমার নামাজ নাই, কালেমা নাই, জাকাত নাই, হজ নাই, জিকির নাই, তসবিহ নাই, রাজপথের নবীর নামে কোনো স্লোগান নাই, আল্লাহর নামে কোনো স্লোগান নাই। এই মুসলমানের বাচ্চা, আমি তো হিন্দুর ঘরের সন্তান। আমার বাপ তো আমাকে জীবনে শিক্ষা দেয় নাই। এশিয়া মহাদেশের মধ্যে প্রখ্যাত যে বৃষ্টি শিল্পপতির সন্তান আমি। আমার মান সম্মান, টাকা পয়সা কোনো কিছু অভাব ছিল না। 25টা হতে 26টা বছর মধ্যে এসে চেষ্টা করলাম। ওই যে বললাম ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমাকে সাহায্য চাই। আর হিন্দুদের ভাষায়, ঋগ্বেদের ভাষা বলা হয় ওং শান্তি নমঃশিবধ্বনি, নমস্তুতে কাঞ্চনীয়ং নমস্তুতে। ওদের ভাষায় বলে তোমার মূর্তিকে শ্রদ্ধা করিও না, তোমরা আল্লাহকে শ্রদ্ধা করো। সুবহানাল্লাহ বলুন। বাস। আর বাংলাদেশ নিয়ে এশিয়া মহাদেশের মধ্যে প্রখ্যাত যে বৃষ্টি শিল্পপতির সন্তান। আমার মান সম্মান, টাকা পয়সা, ধন দৌলত কোনো কিছু অপশন না রে ভাই। 25টা হতে 26টা বছর মূর্তি শ্রদ্ধা করছিলাম, মূর্তিকে শ্রদ্ধা করছিলাম। এই মূর্তিকে শ্রদ্ধা করতে করতে করতে, পুজো করতে করতে, অগ্নি পুজো করতে 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 বাস আজকে আল্লাহকে যতই শ্রদ্ধা করি এতই মজা লাগে, আল্লাহকে যতই শ্রদ্ধা করি এতই মজা লাগে, আল্লাহকে যতই শ্রদ্ধা করি এতই তৃপ্তি লাগে, আল্লাহকে যতই শ্রদ্ধা করি এতই মজা লাগে। আল্লাহু আকবার বলেন। এই সাথ দিছে কে? এই কালেমার মধ্যে মজা আছে কি না? এই ইমানের মধ্যে মজা আছে কি না? এই ইমান আপনাদের মাধ্যমে আছে কি না? কাদের মাধ্যমে ইমান আছে একটু হাত তোলেন তো। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলেন। এই আল্লাহু আকবরের এই স্লোগানটা, এই ধ্বনিটা কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত থাকবে তো ইনশাল্লাহ আপনাদের এলাকাতে। সম্মানিত মুসলমানগণ, বাংলাদেশ নিয়ে এশিয়া মহাদেশের মধ্যে প্রখ্যাত যে বৃষ্টি শিল্পপতির সন্তান আমি। আমার মান সম্মান, টাকা পয়সা, ধন দৌলত কোনো কিছু অভাব ছিল না। আমি যখন বেদিন ছিলাম, মুসলমানের ঘরে পাশ দিয়ে গেলে কোরআনের আওয়াজ শুনতাম। আপনাদের এলাকায় মক্তব আছে কি নাই? তো আমি যখন স্কুলে যখন পড়াশোনা করতাম ছোট্টবেলায়, এই মুসলমানের ঘরে পাশ দিয়ে গেলে, শোনো মা, শোনো বোন, শোনো মা, শোনো বোন, আজকে তুমি মুসলমান দাবি করো, তোমার ফর্দা নাই, নামাজ নাই, কোনো কিছু নাই, দাউসের কথা তোমার চলাফেরা। শোনো মুসলমান, শোনো মা, শোনো বোন, আমি একটা মায়ের সন্তান, আমি একটা বোনের ভাই। শোন মুসলমান। এই মুসলমানের ঘরে পাশ দিয়ে যখন যাইতাম, এক এক দিন এক এক সুরে কোরআনের আওয়াজ শুনতে পাইতাম। ছোট্ট ছিলাম, ছোট্ট মানুষ, এত বুঝ জ্ঞান ছিল না। যে কোরআনকে সম্মান করে, এ কোরআন তাকে সম্মান করে কি না? আপনি যদি কোরআনকে সম্মান করেন, এ কোরআন আপনাকে সম্মান দেবে কি না? বাস। এই মুসলমানের ঘরে পাশ দিয়ে গেলে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, অনেক দিন কেটে যায়। মুসলমানের ঘরে পাশ দিয়ে গেলে মুসলমানের ঘর থেকে আওয়াজ শুনতে পারতাম। কিন্তু আফসোস, আজকে এত বছর ইসলাম কবুল করলাম,
মুসলমানের ঘরে পাঁচ দিয়ে গেলে সকালবেলা গানের আওয়াজ ছাড়া টিভির আওয়াজ ছাড়া কিচ্ছু শোনা যায় না, ঠিক না ভাই? ঠিক। যখন হিন্দু ছিলাম তখন মুসলমানের ঘরে পাঁচ দিয়ে গেলে, মক্তবের পাঁচ দিয়ে গেলে বিভিন্ন বাচ্চাদের মুখ দেখে কোরআনের আওয়াজ শুনতাম। রাত্রে যখন ডাকতেছে, কে আমাকে ডাকতেছে, ও বান্দা তুই এই কোরআনের কাছে স্যালেন্ডার হয়ে যা, তুই হেদায়েতের পথ পেয়ে যাবি, মুক্তির পথ পেয়ে যাবি। এবার আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনার বাপ্পা তো আপনাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে, আপনার বাবা মুসলমান, আপনার মা মুসলমান, আপনি মুসলমান, এই কোরআনকে গ্রহণ করতে কি কোনো কষ্ট হয়েছে? এই কোরআন গ্রহণ করতে কি কষ্ট হয়েছে? এই মসজিদে আসতে কি কষ্ট হয়েছে? সম্মানিত মুসলমান, 25টা হয়তো 26টা বছর মূর্তিকে সেজদা করছি, কিন্তু মূর্তিকে সেজদা করি কোনো কিছু লাভ পাই নাই, কোনো কিছু মজা পাই নাই। কিন্তু আজকে এত বছর ইসলাম কবুল করলাম, এত বছর ইসলাম কবুল করলাম, যতই আল্লাহকে সেজদা করি, যতই নবীর প্রতি দুরূদ পড়ি, এতই মজা, এতই তৃপ্তি। কে দিছে? কে দিছে? আজকে আমি মুসলিম ইয়াসিন আরাফাত জিয়াদি, আজকে আমি কোরআনের কারণে আকর্ষিত হয়েছি, কোরআনের কারণে আজকে আমাকে ভালোবাসেন। আজকে মসজিদে যতগুলো মানুষ আছেন, ফজরের সময় কি এই মানুষগুলো হয়? বলেন, এই মানুষগুলো কি হয়? তাহলে আমাকে ভালোবাসা কোনো দাম নাই, আমি কিছু করতে পারবো না। যদি মসজিদকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, তাহলে নাজাতের উসুল্লাহ হয়ে যাবে, ঠিক না ভাই? সম্মানিত মুসলমানগণ, 2007 যখন ঢাকা ধানমন্ডি সিটি কলেজে যখন ডিগ্রি পাস করি, এই ডিগ্রি পাস করে আগেও পরে কথাগুলো রেকর্ড করে নেবেন, হেদায়েতের মালিক আল্লাহ। 2007 যখন ঢাকা ধানমন্ডি সিটি কলেজে যখন ডিগ্রি পাস করি, এর ডিগ্রি পাস করে আগেও পরে বাবার সাথে এসে এবং ইউরোপের মধ্যে কিছু কিছু রাষ্ট্র আমি সফর করি। মসজিদ ভিত্তিক আজকে আলোচনা, এই জন্য মসজিদে কিছু কিছু কথা তুলে ধরবো, যেন আপনাকে আল্লাহ মসজিদ মুখে আল্লাহ কবুল করে নেয়। এর 2007 যখন ঢাকা ধানমন্ডি সিটি কলেজে যখন ডিগ্রি পাস করি, এই ডিগ্রি পাস করে আগেও পরে বাবার সাথে এসে এবং ইউরোপের মধ্যে কিছু কিছু রাষ্ট্র আমি সফর করি। সফর করে আগেও পরে বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে আমি রিসার্চ করি। শোনো মা, শোনো বোন, শোনো হিন্দু, শোনো বৌদ্ধ, শোনো খ্রিস্টান, শোনো বেনামাজি মুসলমানরা, শোনো যারা গালে খুল লাগায়, নবীর কলেজে আঘাত দেয়, শোন মুসলমান। এই 2007 যখন ঢাকা ধানমন্ডি সিটি কলেজে যখন ডিগ্রি পাস করি, এই ডিগ্রি পাস করার আগেও পরে বাবার সাথে এসে এবং এর মধ্যে কিছু কিছু রাষ্ট্রে আমি সফর করি। গভীর মনোযোগ, এদিকে নজর করেন। ডাইনে বামে কী হয়, সামনে পিছু কী হয়, এগুলো সব হচ্ছে শয়তানের দোকা, সব শয়তানের দোকা। তো এই 2007 যখন ঢাকা ধানমন্ডি সিটি কলেজে যখন ডিগ্রি পাস করি, এই ডিগ্রি পাস করে আগেও পরে বাবার সাথে এসে এবং ইউরোপের মধ্যে আমি কিছু রাষ্ট্র সফর করি। আমার তো মান সমান, টাকা পয়সা, দন দৌলত কোনো কিছু অফ ছিল না, শুধু একটা জিনিস সব হচ্ছে ইমান। এবার আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, জবাব দিবেন, ইমানকে গ্রহণ করতে গেলে কষ্ট করতে হয় নাকি টাকা পয়সা দিয়ে টাকা পয়সা পেতে হয়? এই কষ্টের জন্য কি নামাজ দরকার আছে কি না? এই সুন্নত দরকার আছে কি না? তাবলিগ দরকার আছে কি না? মসজিদ দরকার আছে কি না? মাদ্রাসা দরকার আছে কি না? এই ইমান পাইতে গিয়ে বাপ মার খেদমত দরকার আছে কি না? স্ত্রীকে পর্দা করার দরকার আছে কি না? মেসওয়াক দরকার আছে কি না? সত্যের পক্ষে সবসময় নারে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান দরকার আছে কি না? সবসময় হক্কানি মাশায়েখদের পক্ষে থাকা দরকার আছে কি না? আকলিস একফিকাল আমানুল কলিল, তোমার ইমানকে তুমি খাঁটি করো। এখন নামাজ পড়লে কি সব কিছু বাদ? পর্দা করলে কি সব কিছু বাদ? জাকাত দিলে কি সব কিছু বাদ? হজ করলে কি সব কিছু বাদ? আমার নামাজ পড়তে হবে, আমাকে জাকাত দিতে হবে, হজ করতে হবে, জিহাদের সময় জিহাদ করতে হবে, ঠিক না ঠিক? তাবলীগের সময় তাবলীগে যেতে হবে, স্ত্রীকে পর্দা করার সময় পর্দা করতে হবে, নিজের মেয়েকে বিয়ে দেওয়ার সময় বিয়ে দিতে হবে, ছেলেকে বিয়ে দেওয়ার সময় বিয়ে দিতে হবে, গালে দাঁড়িয়ে রাখার সময় দাঁড়িয়ে রাখতে হবে। এটার নাম হচ্ছে কি? ঈমান। ও মুসলমান, তুমি তো জন্মসূত্রেই মুসলিম, তোমার বাবা মুসলমান, তুমি মুসলমান, তুমি মসজিদ চিনলে না, তুমি দাড়ি ছিনলে না, তুমি টুপি ছিনলে না, তুমি কি নামাজ ছিনলে না, তোমার স্ত্রীকে তোমার মেয়েকে তুমি ফর্দা ছিনলে না, তুমি নাইমে সুন্নাহ মেসওয়াক ছিলে না। ও মুসলমান, আমার বাবা তো হিন্দু, কোটি কোটি টাকার মালিক, আমি তো কোটি কোটি টাকার সন্তান ছিলাম, আমার মা তো মারা গেল ইসলাম কবুল করার সাথে সাথে, তবু তো মার মুখটা চাইতে পারি নাই। তুমি কেমন মুসলমান হয়েছো বলো তো? বলো তো মুসলমান, বলেন তো আল্লাহ আমার রব, বলেন বলেন আল্লাহ আমার রব, রবে আমার সব। আবার বলেন আল্লাহ আমার রব, রবে আমার সব। আবার বলেন আল্লাহ আমার রব।
এক কথা যদি কেউ দিলের ভিতরে ঢুকে আর কিছু লাগে ভাই? আমি যদি হিন্দু করে সন্তান 25-26টা বছর মূর্তি পূজা ডিলেট করতে পারছি, গালে খুল লাগান থেকে আমি বাঁচতে পারছি, নিজের স্ত্রীকে পর্দা করাতে পারতেছি, তাবলীগের সাথে সম্পর্ক রাখতে পারতেছি, হক্কানি মা শায়েখদের সম্পর্ক রাখতে পারতেছি, তো এই দুইটা শব্দ আল্লাহ আমার রব, রবে আমার সব, এক কথা জানলে, এক কথা দিলের ভিতরে ঢুকেলে আর কি লাগে বলেন তো ভাই? কি লাগে একটু বলেন তো? কিসের পিছে আপনি ঘুরেন বলেন? এ দুনিয়া, এ টাকা? আরে ভাই, আমার তো হাজার হাজার কোটি টাকার মালিকের সন্তান ছিলাম আমি, আমার তো কোনো কিচ্ছু ছিল না। ইয়াকে না বুধু ইয়াকে নাস্তাইন, আমি তো আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। আমার জান্নাত দরকার নাই, আমার আল্লাহকে দরকার, আমার আল্লাহকে দরকার। আপনি কিসের পিছে ঘুরেন তো ভাই? আপনি তো আপনি মুসলিম ভাই, দিনী ভাই, বলেন তো একটু প্রশ্ন। এই দুনিয়ার পিছে টাকার জন্য আপনি আজকে এই মসজিদে আজান হইতেছে, আপনার দোকানে আজকে ব্যবসা করতেছেন, আপনার চা বেচা বন্ধ হয়ে যাবে, আপনার পান বেচা বন্ধ হয়ে যাবে, আপনার গ্যাস পাম্প বন্ধ হয়ে যাবে, আপনার বিদেশে কথাবার্তা বলা বন্ধ হয়ে যাবে, প্রেমিকাদের সাথে কথাবার্তা বন্ধ হয়ে যাবে। ও ভাই, কিসের পিছে আপনি ঘুরছেন? দুনিয়া বড় দোকানে ভাই, দুনিয়া বড় খুব স্বার্থপর। যখন তোমার কেউ ছিল রে বান্দা, তখন ছিলাম আমি, এখন তোমার সব বছরের বান্দা, পড়লাম কি করে আমি। আবার যখন তোমার কেউ থাকবে না রে বান্দা, তখনও থাকবো আমি আর আমি। যখন আমি হিন্দু ছিলাম তখনও মূর্তি ছিল, কিচ্ছু করতে পারে নাই। যখন আমি হিন্দু ছিলাম তখনও আল্লাহ ছিল। ও মুসলমান, আল্লাহকে আজকে এত বছর সেজদা করলাম, আল্লাহকে যতই সেজদা করি মনে হয় আল্লাহকে সামনে রাখি সেজদা করতেছি। আল্লাহু আকবার বলে। ও যুবক, আপনি কার পিছে ঘুরেন? ও মুরব্বী বাবার, আপনি কার পিছে ঘুরেন? কার পিছে ঘুরেন? দুনিয়া বড় খুব স্বার্থপর, দুনিয়াটা বড় ধোঁকা। আপনি চিন্তা করেন, আপনি নিজের টাকা পয়সাকে ব্যাংকে রাখার জন্য কত না কিছু করেন। বিকাশে 5,000 টাকা আছে, 10,000 টাকা আছে, 20, এটা কি হ্যাকার নিয়ে যাবে? কত সেভ রাখেন। কিন্তু আমার যে ইমানটা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ইমানটাকে সেভ করার জন্য আমি কি করতেছি? আমি নামাজ পড়তেছি, আমার মুখে দাড়ি নাই। আমি নামাজ পড়তেছি, আমার দায়মি সুন্নাহ টুপি নাই। আমি নামাজ পড়তেছি, আমার টাকনো নিচে কাপড়। আমি নামাজ পড়তেছি, আমি হস্তমোদন করে রাত্রে নিকেশ চলো। আমি নামাজ পড়তেছি, কিন্তু আমি আমার উপযুক্ত সময়ে গেছে আমি বিয়ে করি না। আমি নামাজ পড়তেছি, আমি অন্য মেয়ের সাথে প্রেম করি। আমি নামাজ পড়ি, আমার নিজের স্ত্রীকে পর্দা করাই না। আমি নামাজ পড়ি, আমি হক্কানি মাশায়েখদের সাথে কোনো সম্পর্ক নাই। আমি নামাজ পড়ি, আমার নিজের মেয়েকে পর্দা করাই না। আমি নামাজ পড়ি ঠিক, আমার মুখে থেকে দুর্গন্ধ আসতেছে, আল্লাহর কালাম পড়ব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করেন, মুখের থেকে গন্ধ আসতেছে, মেসওয়াক করতেছেন না। ও মুসলমান, আপনি নামাজ পড়তেছেন ঠিক, কিন্তু আপনার কর্ম হচ্ছে হারাম। কবুল হবে? কবুল হবে? ও মুসলমান, কার জন্য আপনি তো কষ্ট করেন, কার জন্য আপনার তো কিছু করেন? আপনার ব্যাংকে কোটি কোটি টাকা আছে, টাকা কোনো দাম নাই, এই টাকার কোনো দাম নাই। আপনার একটা টাকা যদি মসজিদের জন্য, দিনের জন্য, মাদ্রাসার জন্য, ইসলামের জন্য যদি ব্যয় হয়, না হয়, এই টাকার জন্য কোনো দাম নাই। আছে কোনো দাম? ও ভাই, বাঁশপুরের বাঁশ কিন্তু সব কাজে লাগে না। যে বাঁশটা মসজিদের কাজে লাগে, মাদ্রাসার কাজে লাগে, ওই বাঁশটা বড় সৌভাগ্যবান। আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমি বাঁশটা, আমি ইটটা, আমি সিমেন্টটা, আমি রডটা আমি মসজিদের কাজে লাগতে পারছি, আমি বড় সৌভাগ্যবান। আল্লাহু আকবার বলে। ও মুসলমান, আমি ইয়াসিনের হজ জিয়াদি একটু বলে নাও থাকতে পারি, একটু বলে নাও থাকতে পারি, আপনি নাও থাকতে পারেন, কিন্তু এই যে মসজিদে আসি দিনই আলোচনাগুলো শুনতেছেন, কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে, ও আল্লাহ, আমি সেই কোরআনের জন্য 10টা মিনিট সময় দিয়েছি, 10টা মিনিট দোকানটা বন্ধ করছি, 10টা মিনিট আমি দিনের জন্য কোরবান দিছি, আমি 10টা মিনিট। ও যুবক, এই মোবাইল কিছুই করতে পারে না রে যুবক। এই মোবাইল তোমাকে সব কিছু ধ্বংস করতে পারে, সব কিছু করতে পারে, কিন্তু একটা জিনিস তোমাকে করতে পারে না, সেটা হচ্ছে তোমাকে আল্লাহর ওলি এবং আলেম বানাতে পারে না। ও যুবক, এই যুবক, সব ধ্বংসের মূল হয়েছে মোবাইল। ঠিক না বেটি? আমরা প্রয়োজনে চালাই, দেশ বিদেশ থেকে, মাহফিল থেকে ফোন, সব ধ্বংসের মূল হয়েছে এই মোবাইল। আপনি মোবাইলকে ছেড়ে দেন,
ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম হাম্বলির কাছে এক যুবক গেছিল, ও হুজুর, আপনি তো বড় একজন বুজুর্গ, আমার পৃথিবীতে সব দোয়া কবুল হয়েছে, কিন্তু একটা দোয়া আমার কবুল হয় না। ওই যুবক, তুমি প্রেম করো, ছেড়ে দাও, তুমি তাহাজ্জুদ করো, সপ্তাহে দুইটা রোজা রাখো, সোমবার বৃহস্পতিবার, তুমি তাবলীগে চলে যাও, হক্কানি মাশায়েখদের সাথে মুসাফা করো, হক্কানি মাশায়েখদের সাথে সম্পর্ক রাখো, জীবনটা বাস সুন্দর করে দিবে কে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইমাম হাম্বলের কাছে এক যুবক গেছিল, হুজুর, আমার পৃথিবীতে সব দোয়া কবুল হয়েছে, কিন্তু একটা দোয়া আমার কবুল হয় নাই। তোমার কি দোয়া কবুল হয় নাই? তুমি কি এমনটা আমল করো, কি আমল করো তোমার সব দোয়া কবুল হয়ে যায়? কি আমল? আমি সকাল বিকাল, আমি 24টা ঘন্টা, ও মুরব্বী বাবারা, আমি ছেলে বিদেশ থাকি, আপনার ছেলে বিদেশ করে, ছেলে কর্ম করে, প্রতিটা দোকানে দোকানে একা কথা ছেড়ে দিবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সকাল বিকাল 24টা ঘন্টা যে আমল করবে সে আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। কি আমলটা? আস্তাগফিরুল্লাহ। আমি সকাল বিকাল 24টা ঘন্টা এই আমলটা করি, আমি আস্তাগফিরুল্লাহ 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 এই দোয়াটা করি, এই জন্য আল্লাহ তাআলা আমার সব দোয়া কবুল হয়ে গেছে, একটা দোয়া আমার কবুল করে না। কি দোয়াটা? আমি ইমাম হাম্বলির কাছে আমি একটু দেখা করতে চাই, ওনার সাথে একটু মুসাফা করতে চাই, ওনার সাথে আমি কোলাগুলি করতে চাই, আমার এই দোয়াটা কবুল হওয়ার সন্দেহটা কী বাকি রয়েছে, আমাকে একটু পরামর্শ দেন। তুমি আমার সাথে আগে কোলাগুলি করো। তো ইমাম হাম্বলি যে সামনে বসে রয়েছে, ওই যুবক কিন্তু আর জানে না, জানে বাস, ওই যুবক জানে না। তুমি আমার সাথে মুসাফা করো, আমার সাথে কোলাগুলি করো, আমি তোমার সাথে মুসাফা করতে চাই, কোলাগুলি করতে চাই, বাস। কোলাগুলি করার পরে, মুসাফা করার পরে ইমাম হাম্বলি বলতেছে, তোমার এই দোয়াটাও কবুল হয়ে গেছে। ভাই, এই দোয়াটা পড়তে কি, এই ইস্তেগফার পড়তে কি আপনার কি কোনো টাকা পয়সা খরচ হয়, কোনো জানমাল খরচ হয়? তো এই দোয়াটা কি? আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফির, বলেন জোরে বলেন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তা। ও যুবক, তুই মোবাইল টিপো, ফেসবুক টিপো, এই ফেসবুকের সময়টা তুমি বাস তফসির পিছনে ঘুরো, এর তফসির পিছনে করো, সবসময় এর তফসির নিয়ে ঘুরবা। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ও যুবক, 1 মাস 19 দিন ইন্ডিয়াতে বন্দী করে রাখছিল, 5 দিন বন্ধ ভাত পাই নাই যুবক, কোনো আফসোস ছিল না, কখন আল্লাহকে সেজদা করব, কখন ফরজ কাজগুলা করব, এই চিন্তা ছিল। আমি ইন্ডিয়াতে 1 মাস 19 দিন বন্দী করে রাখছিল। আল্লাহু আকবারের কত দাম, শোন মুসলমান। এই যুবক, তুমি কার পিছু করো? আমার 44-43 বছর, 44 বছর জীবনে আজ পর্যন্ত কোন মেয়ের সাথে, নিজের স্ত্রী ছাড়া কোনো মেয়ের সাথে আজ পর্যন্ত কোনো সম্পর্ক ছিল না, কোনো টাচকে নাই। আজকে তোমার যুবক, তুমি জুবান বেশি হয়ে গেছো, তুমি প্রেম করো, তুমি এই সময়টা তফসির পিছু করো, জিকিরের পিছু করো, দিবে কিন্তু তোমার জীবনটা সহজ করে দিবে কে? সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 33 বার করে সকাল বিকাল এগুলা পড়বেন, বাস আপনি বাস বুজুর্গ হয়ে যাবেন, বাস আপনার গুনাহগুলো মাফ করে দিবে কে? আমাকে ইন্ডিয়াতে 1 মাস 19 দিন বন্দী করে রাখছিল, কোনো আফসোস ছিল না। 1 মাস 19 দিন ঘরের মধ্যে বন্দী করে রাখছিল, কোনো আফসোস ছিল না। ও যুবক, আজকে এত বছর ইসলাম কবুল করলাম, আজকে এত বছর ইসলাম কবুল করলাম, আল্লাহর কসম, আল্লাহর কোরআনের কসম, আজ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ আমি কাজা করি না, আমাকে ছাড়িও নাই। ও যুবক, আজকে চোখটা অন্ধ করলাম, কোনো আফসোস নাই। আজকে দাঁত ভাঙলাম, কোনো আফসোস নাই। আজকে কানে শুনি না, কোনো আফসোস নাই। মাথার উপরে চাইনিজ কোয়াল দিয়ে কোপ দিয়েছিল, কোনো আফসোস নাই। পিছন দিয়ে রড দিয়ে আঘাত করছিল, কোনো আফসোস নাই। পায়ের মধ্যে গরম তরোয়াল লাগাই দিয়েছিল, কোনো আফসোস নাই। তুমি কেন? শুধু একটা আফসোস, আমার কোনো কষ্ট নাই। আমি যে ঈমান পাইছি, আমার নবীকে আমি দেখছি, আমার নবীকে আমি দেখছি, আমার নবীজিকে আমি পাইছি, আমার নবীজিকে আমি দেখছি, আমার নবীজিকে আমাকে স্বপ্ন চোখে দেখাইছে, আমার আল্লাহ আমাকে ইসলাম কবুল করাইছে। এর থেকে বড় আর সার্থক আমার কোনো কিছু নাই। আছে ভাই? তো কারা কারা নবীকে দেখতেছেন? আল্লাহু আকবার বলেন তো। কারা কারা নবীকে দেখতেছেন? এই আমলগুলো করবেন তো ইনশাল্লাহ? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ও যুবক, আমার কোনো আফসোস নাই। আমার ইসলাম কবুল করতে গিয়ে আমার চোখ অন্ধ করলাম, আমার দাঁত ভাঙলাম, আমার চাইনিজ করলে কোপ খাইলাম, কোনো আফসোস নাই। আমার পায়ের মধ্যে গরম তরোয়াল লাগা দিচ্ছে, কোনো আফসোস নাই।
আমি এক কানে শুনি, কোনো আফসোস নাই। দাঁত ভাঙছিলাম, কোনো আফসোস নাই। একটাই আফসোস, আজকে তো গোয়া দেখাবেন হুজুর, কোনো হিন্দুর মন্দিরে, কোনো কীর্তনে, কোনো গির্জায় আমার কোনো অনুষ্ঠানে যাব না। ইনশাল্লাহ রাজি আছেন তো? ও যুবক, কেন তুমি মন্দিরে যাইবা? কেন তুমি মন্দিরে কীর্তন করতে যাইবা? ও যুবক, তুমি জানো হিন্দুদের মন্দিরে যে কীর্তন বলা হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এটার অর্থ কি তুমি জানো? আমার মসজিদে আজান দিতেছে মুয়াজ্জিনে, যে মুয়াজ্জিনের গান ওঠা থাকবে হাসরের ময়দানে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, হাইয়াল আল ফালাহ হাইয়াল আল ফালাহ হাইয়াল আসফালাহ হাইয়াল আসফালাহ, নামাজের জন্য এসো, কল্যাণের জন্য এসো। আসফালা দুখানের মিলন নাও। তুমি সারা রাত টিভি চাও, ইউটিউব চাও, ফেসবুকে চাও, টিকটক করো, কিন্তু নামাজের সময় তুমি ঘুমিয়ে যাও। ও যুবক, তুমি হরে কৃষ্ণের সময়, মন্দিরে কীর্তনের সময় তুমি যাইতে পারো, আর 5 ওয়াক্ত মুয়াজ্জিন মসজিদে ডাকতেছে, তুমি কি আসার সুযোগ পাও না? ও যুবক, আমি তো ইসলাম কবুল করলাম, আজ পর্যন্ত একটা তো নামাজ আমি কাজা করি নাই, আমি তো একটা ওয়াক্তের জন্য কালে খুন লাগে নাই। ও মসজিদের যুবকরা, ও এলাকাবাসীরা, আমি তো ইসলাম কবুল করার পর থেকে আজ পর্যন্ত ডিলাকুলুপ সারি নাই, আমি তো আমার নবীজি কলিজা আঘাত দিই নাই। কেন তুমি কেন মসজিদ ছাড়ি মন্দিরে যাও? কেন তুমি হিন্দুর দোকান থেকে মিষ্টি খাও? তুমি কেন হিন্দুর দোকান থেকে তুমি হারাম খাও? কেন তুমি হিন্দুর দোকান থেকে তুমি বাস এই রসগোল্লা দই কিনো? তুমি কেন নবীজি কলিজা আঘাত দাও? তুমি কেন সবসময় তুমি এই নাপাক পথ থেকে তুমি অবলম্বন করবা? ও যুবক, আমার তো কোনো আফসোস নাই, আমার এই চোখ অন্ধ করলাম কোনো আফসোস নাই, আমার এই দাঁত বাংলা কোনো আফসোস নাই। কেন তুমি বাদশাহ হারুনের রশিদ কি জিজ্ঞাসা করতেছে? বাহলুল গোড়া দিয়ে যাইতেছে, জিজ্ঞাসা করতেছে, ও বাদশাহ হারুন একটু দাঁড়ান, বাদশাহ হারুন একটু দাঁড়ান, তুমি আমাকে ডাকতেছো? তুমি কি আমার থেকে জ্ঞানী? হ্যাঁ আমি সবচেয়ে বড় জ্ঞানী। না, বাদশাহ হারুন রশিদ বলতেছে আমি সবচেয়ে বড় জ্ঞানী। না, তুমি তো পাগল, তুমি কিসের জ্ঞান? কিছু কিছু পাগল দেখবেন রাতের বেলা আসে জিকির করে, তাহাজ্জুদ পড়ে, আহাবির নামাজ পড়ে, তাবলিগে চলে যায়, হক্কানি মাশায়েখদের সাথে কথাবার্তা বলে। কিছু কিছু পাগল, এটা দিনের পাগল। এটা কিসের পাগল? তোর বাদশাহ, ওই বাদশাহ হারুন রশিদ কি জিজ্ঞাসা করছে, তুমি আমার থেকে জ্ঞানী বলো তো, তুমি যে পাগল? শুনুন, আমি পাগল ঠিক আছে, কিন্তু আমি দুনিয়ার পাগল না, আমি আখিরাতের পাগল। আমি কার পাগল? আমি কার পাগল? আমি নবীর পাগল। আমি কার পাগল? বাস। তুমি কি আমার কাছে কিছু চাও? আপনি আপনাকে কিছু দিতে পারবেন? তুমি যা চাও আমি তা দিতে পারবো, আমার রিজিক বাড়িয়ে দেন। কোনো মানুষের রিজিক বাড়িয়ে দিতে পারবে? হায়াত বাড়িয়ে দিতে পারবে? আপনার আমল আপনার জিন্দিগি পরিবর্তন করবে। আপনার নামাজ নাই, আপনার কোনো কিছু নাই, আপনার নামাজ নাই, কোনো কিছু নাই, যার জিকির নাই তার রিজিকের দুয়ার বন্ধ হয়ে যায়। ঠিক না বেটে? ও যুবক, নট ডাউট দি হোলি কোরআন, পবিত্র কোরআনে কোনো সন্দেহ নাই। পবিত্র কোরআনে কোনো সন্দেহ আছে? কোরআনে কোনো সন্দেহ আছে? তো আপনি আমাকে রিজিক বাড়িয়ে দেন, আপনি আমাকে হায়াত বাড়িয়ে দেন। আমি যখন না আমি এটা কিছু করতে পারবো না। তো বাদশাহ হারুন রশিদ বালকে জিজ্ঞাসা করলো, তো আপনি কীরকম দানবীর হয়েছেন, আমাকে দিতে পারবেন না? আমি যে আল্লাহ আপনাকে সব কিছু দেয় সে আল্লাহর কাছে আমি চাবো। সে আল্লাহকে আপনাদের জন্য আছে তো? আমার জন্য আছে তো? তাহলে সে আল্লাহর জন্য নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আবার আল্লাহু আকবার। ও যুবক, কদিন আগে হিলারি ক্লিনটনের মেয়ে ইসলাম কবুল করলো, তাকে জিজ্ঞাসা করো, ও মা, ও বোন, তুই পর্দা ছেড়ে দাও, তুই পর্দা ছেড়ে দাও, কমপক্ষে একটু বোরকাটা পড়েন না, কমপক্ষে একটু হিজাবটা পড়েন। এই হিজাব, এই পর্দা হচ্ছে আপনার অধিকার। হিলারি ক্লিনটনের মেয়ে যখন ইসলাম কবুল করলো, তখন তাকে জিজ্ঞাসা করছে, আপনি কেন ইসলাম কবুল করলেন? আপনি তো বিশ্বের মধ্যে একজন নামি দামি ধনী একটু মেয়ে। তো দেখেন, আমি পৃথিবীর মধ্যে সকল ধর্মগ্রন্থ গবেষণা করলাম, পৃথিবীর মধ্যে কোনো ধর্মগ্রন্থ নারীকে সম্মান দিতে পারে না। একমাত্র কোন ধর্মগ্রন্থ সম্মান দিতে পারে? কোন ধর্মগ্রন্থ সম্মান দিতে পারে? একমাত্র কোরআন এবং কি ইসলাম সম্মান দিতে পারে। এই জন্য আমি কালেমা গ্রহণ করি, ইসলাম কবুল করি, মুসলমান হয়ে গেলাম। এই যে মাইকেল জ্যাকসন ইসলাম কবুল করি, তাকে মারি ফেলেছিল। টনি বেলারের শালিকা ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেছে। বা ডোনাল্ড জামশেদ বাস ইসলাম কবুল করি, বাস বিমান দুর্ঘটনা মারা গেল। আমাকে মারার জন্য কত যে নির্যাতন করছিল,
তবু তো আমি মরি নাই, আমাকে বাঁচা রাখছে আপনাদের দাওয়াতের উদ্দেশ্যে, ঠিক না ভাই? তো ইনশাল্লাহ আজকে থেকে ওয়াদা করবেন তো আমরা কোনোদিন নামাজ ছাড়বো না, ওয়াদা করছেন তো? ও যুবক, আমি নামাজ কোনোদিন আজ পর্যন্ত ছাড়ি না, কেন জানো? নামাজের মাধ্যমে আমি কী পেয়েছি জানেন? 1 মাস 19 দিন একটা ঘরের মধ্যে বন্দি করে রাখলো। আমি এই সুন্নত ছাড়ি না কেন জানেন? এই ওয়াজিব কেন ছাড়ি না জানেন? এই ফরজ কেন, এই ফরজ আমল কেন ছাড়ি না জানেন? হযরত আবু বকর 3 দিন পর্যন্ত গুহার ভিতরে ছিল। কোন জায়গায় ছিল? সে গুহার ভিতরে সাপের কামড় খায়। নবীর কিন্তু ঘুম ভাঙায় নাই, চোখের পানি পড়তে পড়তে নবীজির ঘুম ভাঙিয়ে গেছিল। নবীজির থুতু দিয়ে আবু বকরের সাপের বিষ ভালো হয়ে গেছে। তাহলে নবীজির থুতু দিয়ে যদি আবু বকরের সাপের বিষ ভালো হতে পারে, আমার এই টুপি দিয়ে কি আমার জীবন ভালো হবে না? আমার এই সুফি সুন্নত দিয়ে কি জীবন ভালো হবে না? আমার বাস তাকনুরের কাপড় রাখলে কি আমার জীবন ভালো হবে না? আমার জিকির করলে কি আমার জীবন ভালো হবে না? সকাল বিকাল কোরআন পড়লে কি আমার জীবন ভালো হবে না? আমি মাসে মাসে তাবলিগে চলে গেলে কি আমার জীবন ভালো হবে না? সবসময় হক্কানি মাশায়েখদের সাথে সম্পর্ক রাখলে কি আমার জীবন ভালো হবে না? তাহলে কেন আপনি এগুলো ছেড়ে দেন ভাই? আমার বাপ মা তো আমাকে জীবনে শিক্ষা দেয় নাই, আমার বাপ মা তো আমাকে জীবনে এগুলো বলে নাই। ও যুবক, ইন্ডিয়াতে 1 মাস 19 দিন ঘরের মধ্যে বন্দি করে রাখলো। কোন দিকে উত্তর, কোন দিকে দক্ষিণ, কোন দিকে পূর্ব, কোন দিকে পশ্চিম আমি জানি না। হাতে পাই শিকল, কোমরের মধ্যে শিকল, পায়ের মধ্যে শিকল। এবার আপনাদের কাছে প্রশ্ন করতে যাই, নামাজ নাই, খানা নাই, ঠিক না বেটে? আর আমি নামাজ পড়তে যাই কেন? আমি আল্লাহকে সিজদা করবো কেন? যুবক, এত কষ্ট দিয়েছে, এত কষ্ট দিয়েছে, আমি নামাজ পড়বো কেন? ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, আমি আল্লাহকে সিজদা করি, বাস আল্লাহ গোলামি করি। কিন্তু আমি 1 মাস 19 দিন ঘরের মধ্যে বন্দি করে রাখছিল, 5 দিন পর্যন্ত বাদ দেয় নাই। ও যুবক, তুমি আজকে নামাজ পড়ো কিন্তু তোমার খানা ঠিক, নামাজ পড়ো না। আজকে তুমি ফজরের সময় মসজিদে নাই, তোমার খানা ঠিক। জোহরের সময় তুমি মসজিদে আসো না, তোমার খানা ঠিক। তুমি আসরের সময় নামাজ নাই, তোমার খানা ঠিক। তুমি মাগরিব এশা, তোমার খানা ঠিক, কিন্তু নামাজ নাই। আসলে এসব যুবক আছে কি না? জিজ্ঞাসা করলে ভাই আপনার নাম কি? আমি অমুকের সন্তান। ওনাকে জিজ্ঞাসা করলে কি? অমুকের সন্তান। ওনাকে জিজ্ঞাসা করলে কেবি কি? অমুকের সন্তান। কিন্তু সব মুসলমান, কিন্তু কাজে কামে আমার মুসলমান না, ঠিক না বেঠিক? আমাকে